হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন হচ্ছে সকালবেলা, আর এইদিকে দেখো টিফিন বানাচ্ছি। ডিম রুটি বানিয়েছিলাম। তো বর তো রয়েছে বাড়িতে, তো আর আমি দুজনেই খাবো। মা খাবে না, মা পুজো না করে খাই না। আর আজকে হচ্ছে ঘরে হচ্ছে পুট্টির কাজ হচ্ছে, তো ওরা ওইদিকে কাজ করছে। আর আমার বর ওই জন্যেই বাবাকে আর কি দোকান থেকে নামিয়ে দিয়ে আর কি এলো, যে কাজগুলো তো করছে সেগুলো তো দেখতে হবে, ওই জন্য। তো চলো টিফিন রেডি, এখন হচ্ছে গিয়ে আমরা খেয়ে নেব। তো তারপর তো আমি তো আমার মতো রান্না করব, কাজগুলো দেখবে। আর আমার মেয়ে তো সারাদিন টিফিন বক্স, জলের বোতল নিয়ে ওর ঠাম্মাকে আর কি স্কুলে পাঠাচ্ছে, এই সব করছে এখন স্কুল ছুটিতে। আর এই যে দেখো, এটা স্টেনার না কি বলে এটা একটা নিলাম, এটা বিক্রি করতে এসেছিলো। তো এইগুলো দিয়ে না আমার খুব সুবিধা হবে রান্না করতে আর কি। পোলাও যখন বানাই তখন চালটা ধুতে খুব অসুবিধা হয়, মানে চালটা ধুয়ে শুকাতে হয়, তো তখন তার জন্য এই যে এটা নেওয়া। তো যাই হোক, এই যে দেখো পুট্টির কাজ আর কি হচ্ছে ঘরটাতে। আর ঘরটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কীরকম ছিল ঘরটা, আর আস্তে আস্তে একটু একটু করে ঘরটা চেঞ্জ হচ্ছে। তো ভালোই লাগছে দেখতে, মানে কীরকম আর কি ছিল ঘরটা, ওই জন্য আরও আর কি মনে হচ্ছে। তো যাই হোক, সেটা তো জানতামই যে ঘরটা ঠিকমতো ডেকোরেট করলে ভালোই লাগবে। আর তো চলো দেখা যাক ঘরটা কতটা সুন্দর লাগে, আর কি কি কালার দেওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব কালার হয়ে গেলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এবেটু কি দেখছিস? মাংকি এসেছে? কই দেখি। হ্যাঁ রে বেটু, ওই দেখ বাথরুমের ছাদে বসে আছি। আমি আনতে গেছি, কাকটা করে রাখা আছে অনেক অনেক। ডাক ওদেরকে, ডাক না, আমি যেমন এখন গালে চড়ি দেবে। মাংকি কলা খাবে? কলা আছে মা? কলা নেই বেটু। আলু আলু দাও তাহলে, তুমি একটা আলু দাও। আলু দেবো? ঠিক আছে। তুমি দে। চলে গেছে? কই চলে গেছে? ওই তো বাবারে কতগুলো এসছে রে। তাকাচ্ছে? ছবি করছি তো। তাই? ওই রে, যা চলে গেছে। চলে গেছে মাংকি, চলে গেছে। তুমি নেমে এসো, নেমে এসো, এসো নামিয়ে দিয়েছো না। তো এখন চলে এসেছি রান্না করতে, আর আজকে বেশি কিছু রান্না করিনি। এখানে হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর তরকারিটা করছি। আর এইদিকে সাইডে হচ্ছে আর কি মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা ডেলি হয়, কারণ এটা বাবা খেতে খুব ভালোবাসে, আর রাইকেও একটু করে খাওয়াই। তো ওই জন্য উচ্ছে আলু ভাজাটা আমাদের বেশিরভাগ দিনই হয়, মঙ্গলবার শনিবার বাদ দিয়ে আর কি হয়। আর এখানে এই যে দেখো একটু হালকা পাতলাভাবেই করছি মাছের ঝোলটা, কারণ এই ছোটো মাছগুলোর খুব একটা মশলা দিয়ে ভালো লাগে না। হালকা করেই বানিয়েছিলাম, কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর আমি হলুদ দিয়েছি, কিন্তু ফোনে না মানে কীরকম সাদা সাদা লাগছিলো দেখতে, মনে হচ্ছে যেন হলুদই দিইনি। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। আর ফ্রিজে কিন্তু চাটনি আছে, আগের দিন বানিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো।
দেখতেই পাচ্ছ বর আর কি রান্না করছে। বলতে সকাল থেকে ভালোই ছিলাম, কিন্তু সন্ধ্যার দিক থেকে প্রচণ্ড শরীর খারাপ আমার। গলাগুলো কানগুলো প্রচণ্ড ব্যথা করছে। মনে হয় যে ঠান্ডার জন্য মানে গরমের জন্য হয়তো দুবার করে স্নান করছি, তারপরে এসিতে থাকছি হয়তো বেশিরভাগ টাইম, ওই জন্য হয়তো হতে পারে। ভালোই ব্যথা করছে, মানে উঠতে পারছিলাম না। তো চলে মানে চিকেনটা ও নিয়ে এসছে, নাহলে অন্যদিন আমিই আনতে যাই। তো এই যে দেখো দোকান থেকে এসে ও আর কি রান্নাটা করছে। তো আমি ওই বেলায় মানে চিকেন হবে বলে আমি ওই বেলাতেই সব রেডি করে রেখে দিয়েছিলাম, মানে আদা রসুন বেটে আর কি। তো ওই যে দেখো সেক দিয়ে দিচ্ছে, আমি নিচ্ছিলাম তো ওর পছন্দ হচ্ছিল না, বলছে ওরকম আস্তে আস্তে করে নিলে কি আর কমবে। তো এরকম করে না ওই যে এই একটা কাপড়ের মধ্যে নুন দিয়ে নুনের মানে গিট দিয়ে আর কি সেক নিলে অনেক কমে যায়। খাবার বল হয় নাই। ভালো করে বলো। হাই গাইস, তারপর আমি খামাচ্ছি। আমি বাবাকে আমি পা দিতে পেয়েছি পা। বাবা পাই যাবে চল। তুমি চুল কেটেছো সেটা বলো। হাই গাইস, খামাচ্ছি আমি চুল কেটেছি। যতবার কথা বলবি হাই গাইস বলতে হবে নাকি? একবার বললেই হয়, ইন্ট্রোতে বললেই হয়, বারবার বলতে হয় না। বুঝেছো? কি খাচ্ছ তুমি? চিকেন। ও চিকেন খাচ্ছ? কে রান্না করেছে? কে রান্না করছে? মামা, না আমি কোথায় রান্না করলাম? আমি কোথায় রান্না করলাম? আমি বাড়ি আছি এখানে। এখানে তুমি তরকারিটা রান্না করছো তুমি। আমি কোথায় রান্না করলাম? আজকে তো পাপা রান্না করেছে। পাপা, হ্যাঁ তাই টেস্টি হয়েছে। চিকেনটা। টেস্টি। তুমি ভাত দিয়ে খাবে তো? চলো গিয়ে হবে। দেখি তোমাকে চাই